আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালিসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক, চলেন প্রথমে আমরা ইন্ডেক্স নিয়েই আলোচনা করি। দেখেন, আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি তাহলে একটি চমৎকার একটি ক্যান্ডেল দিয়েছে এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এই ক্যান্ডেল এবং ভলিউম দর্শক দুটাই পজিটিভ। এখানে শুধু আমাদের একটা জিনিস যদি হয়, যেটা আমি পূর্বেই বলেছি, তাহলে ইন্ডেক্সটা সোনায় সোহাগা হবে। সেটা হচ্ছে কি দর্শক, এই যে দেখেন, এই লেভেল কত, এটা 5656 লেভেল, এটা যদি ব্রেক আউট করতে পারে দর্শক, এই যে এইরকম ক্যান্ডেল দ্বারা, আর ভলিউম যদি এর চাইতে একটু বেশি হয়, অর্থাৎ 1250 থেকে 1300 কোটি টাকা যদি ভলিউম হয়, তাহলে মার্কেটটাকে আমরা 6000 লেভেলে দেখতে চলেছি। মনে রাখবেন। যদি আমি আবারও বলি, আর একবার রেপ করে দিই, দেখেন ইন্ডেক্স এখনও ভালো রয়েছে। যদি আমাদের এই যে দেখেন, এই যে 9-এর লেভেলটা ধরে আমরা যদি উপর দিকে উঠে যেতে পারি, আর যদি কি হতে পারি, যদি এই যে 5600 ধরেন 60-এর আশপাশ, এটি যদি ব্রেক আউট করতে পারি এইরকম ক্যান্ডেল দ্বারা, আর যদি ভলিউম মোটামুটি 1250 থেকে 1300 কোটি টাকা হয়, তাহলে আমাদের মার্কেটটা সোনায় সোহাগা হবে। তাহলে আমরা এখান থেকে আরও মিনিমাম 400 পয়েন্টের একটি মার্কেট আপ মুভ দেখতে পারবো। আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝেছেন। আর সবচাইতে বড় কথা, আপনারা এই যে 9-এর এই লাইনটা ফলো করবেন। চলেন আমি প্রতিদিনের ন্যায় আজকেও কিছু মোমেন্টাম শেয়ার নিয়ে আলোচনা করি। দর্শক, আমি যদি প্রথম শেয়ারটি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে ইউনিক হোটেল। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় এটি একটু দেখানোর চেষ্টা করি। আমি আজকেও এই বলেঞ্জার ব্যান্ড দিয়েই দেখানোর চেষ্টা করব দর্শক। তাহলে আমি একটু বলি, এই বলেঞ্জার ব্যান্ডের এটি হচ্ছে আপার লাইন, এই যে এই লাইনটা হচ্ছে আপার লাইন, এই লাইনটা হচ্ছে মিডল লাইন, আর এই লাইনটা হচ্ছে লয়ার লাইন। অর্থাৎ লয়ার লাইনের কোনো কাজ নেই, আমাদের কাজ আপার লাইন এবং মিডল লাইন। তো দর্শক, একটু খেয়াল করেন তো, যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয়, দেখেন তো আপার ব্যান্ডের উপরে ক্লোজিং দেয়, কিন্তু ক্যান্ডেলটা একটু খারাপ হয়েছিল, এই জন্য কিছু সেল প্রেসার চলে এসেছে। তো এখানে ভলিউম দেখেন, ভলিউমটা পজিটিভ। তাহলে আমার কি কথা ছিল, যেদিন আপার ব্যান্ড ব্লাস্ট করবে সেই দিন আমাদের কি হবে, এন্টি ক্যান্ডেল ট্রিগার করবে এবং আমাদের মিনিমাম একটি স্টপ লস ধরতে হবে 5%। তো দেখেন, যেদিন এই আপার ব্যান্ড ব্লাস্ট করলো, তারপরে যে কারেকশনটা দিয়েছে দর্শক, আমার স্টপ লসের ইয়েটা কি ছিল, স্টপ লসের ইয়েটা ছিল যে মিডিল ব্যান্ডের নিচে ক্লোজিং দিলে স্টপ লস। দেখেন তো এই শেয়ারটি কি মিডিল ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে? না, দেয়নি। এখানে ভালো একটি সাপোর্ট লেভেল তৈরি করেছে দর্শক। তো আমার ভাবনায় এই শেয়ারটি মোটামুটি ভালো ট্রেডিং করার মতো। তাহলে এর আরএসআই যদি আমরা দেখি, আরএসআই হচ্ছে 58.30, মোটামুটি আরএসআই ও মোমেন্টামের পথে। তো এই দিন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, আরএসআই ছিল 69। সরি, আমরা যদি এমএসসিডিটা দেখি, দেখেন এমএসসিডি আজকে পজিটিভ সিগন্যাল দিয়েছে, আর এরকম পজিটিভ সিগন্যাল দিলে কিছুদিন তো পজিটিভ থাকেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর দর্শক, এই শেয়ারটি আমার এন্ট্রি এবং এক্সিট কিভাবে আমি নিতে পারি এটি আমি দেখাবো।
দেখেন আমার এই ক্যান্ডেলটাই হবে এনটি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই হবে কি ক্যান্ডেল, এনটি ক্যান্ডেল, এটা হবে আমার এনটি ক্যান্ডেল। দর্শক বোঝার চেষ্টা করেন। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন তো? আমার স্টপ লস হবে এই যে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে। তাহলে দেখেন এটার স্টপ লস আমার মনে হয় কয় পার্সেন্ট, 2-2.5%। তো এই 2.5% স্টপ লস নেবেন না, তাহলে কীভাবে ট্রেডিং করবেন? আর আমরা যদি এই লেভেলটা স্টপ লস ধরে দেখেন 5-5.5%, তাহলে এই শেয়ারটি যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি ক্রাশ না করে বা বেশি খারাপ না হয়ে যায়, এই শেয়ার থেকে আমরা প্রফিট পাবোই পাবো। তো আমি 5 থেকে 5.5%টাই ধরি স্টপ লস। তো আমি স্টপ লসটা এখানেই সেট করে দিই। আচ্ছা দর্শক, এখানে দিই, এর নিচে হয়তো বা এই শেয়ারটা নামবে না। সরি দর্শক, অসুস্থ আমি একটু। আর আমার টার্গেট লেভেল কত দূর? আমার টার্গেট লেভেল এখান থেকে মিনিমাম 10%। দেখেন এই লেভেল অর্থাৎ 45 টাকা 60 পয়সাতে গেলেও আমাদের মোটামুটি 15% প্রফিট হয়। তাহলে আমার এটাই টার্গেট। আমরা যদি এই শেয়ারটাতে ধৈর্য ধরে একটু থাকতে পারি এন্ট্রিটা নিয়ে দর্শক, আমরা 2-3 দিনের মধ্যে প্রফিট চাবো না। আমরা কি করব? আমরা এই যে এন্ট্রিটা নিয়ে একটু ধৈর্য ধরে বসে থাকবো। যেদিন আমাদের টার্গেট লেভেল হিট করবে সেই দিন আমরা প্রফিটটাকে বুক করব। তো দর্শক চলেন আমি আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে দেখেন অরিয়ন ইনফিউশন। এই শেয়ারটি আমার কিন্তু ভিডিও ছিল দর্শক। এই শেয়ারটি যদি আমি বলেঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, তাহলে আজকের এই ক্যান্ডেলটা বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে, অর্থাৎ আপার ব্যান্ডের উপরে উঠেছে। আমরা যদি ভলিউমটা দেখি, দেখেন ভলিউমটাও পজিটিভ। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 1059.37, অর্থাৎ এই ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, তাহলে দেখেন এখানে একটু বোঝারও বিষয় আছে দর্শক। এখানে দেখেন এই ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে সবুজ ক্যান্ডেল, তাহলে দেখেন এই লেভেলটা অর্থাৎ 392.50 টাকা লেভেলটা ব্রেক আউট করবে। এরপরে ব্রেক আউট করবে ধরেন 400 টাকা। আর এই 400 টাকা লেভেলটা ব্রেক আউট করলে তো এই শেয়ারটা সোনায় সোহাগা। কিন্তু এই শেয়ারটা আমি অনেক দিন আগে এন্ট্রি পয়েন্ট দিয়েছিলাম দর্শক, এই যে এখানে, অর্থাৎ 364 থেকে 65 টাকা আমি বলেছিলাম কিনে রাখলে, কিছুদিন রাখলে এই শেয়ারটাতে হ্যান্ডসাম প্রফিট পাওয়া যাবে। আপনারা যারা পূর্বের ভিডিও দেখেছেন তারা অবশ্যই অবশ্যই জানেন। তো এই শেয়ারে দেখেন ভলিউম পাওয়া শুরু হয়েছে। যদি ভলিউম অব্যাহত থাকে তাহলে উপর দিক যাবে এবং এটাতে বড় একটা প্রফিট হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে এই শেয়ারে আমি কিভাবে এন্ট্রি নিব এখন একটু এটি দেখাই। আমার এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। আর যদি মিডিল ব্যান্ডের নিচে নেমে যায় দর্শক, মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। অর্থাৎ এই যে কত এটা দর্শক, 361 টাকা 90 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব, বা 60 টাকা 20 পয়সা। এই লেভেলটাই হবে আমার 360 টাকা 20 পয়সাই হবে স্টপ লস। আর আমি টার্গেটটা কিভাবে ফিক্সড করব দর্শক? টার্গেট তো এখানে খালি চোখেই দেখা যাচ্ছে। দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স এখানে। তো আমি যদি এই পর্যন্ত 454 টাকা পর্যন্ত যেতে পারি, তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট হয় আমি একটু দেখি, 10% হয় কি না। ওরে সর্বনাশ দর্শক, তারপরেও 20%! এগুলো আসলে ট্রেডিং করার মতো শেয়ার, এবং আপনাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় শেয়ারটা কিনতে হবে। তাই আহ, বিশ্ব চ্যাম্পিয়ন মার্ক মিনারভিনি বলেন, এখানে জেতার মানে শুধু শেয়ার কিনে বসে থাকা না, বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। যদি তুমি ভাবো যে স্টক মার্কেট ভাগ্যর খেলা, তাহলে এই সিদ্ধান্তই তোমাকে পিছিয়ে রাখবে। সবার আগে তোমাকে
নিজের পুঁজিকে রক্ষা করতে শিখতে হবে। তাই দর্শক, আমাদের সঠিক জায়গাতেই শেয়ারটা বাই দিতে হবে এবং দিয়ে কিছুদিন ওয়েট করলে আমরা ভালো একটা প্রফিট পাবো। তো এই শেয়ারটা আমার মনে হয় ভালো একটা প্রফিট দিবে। তো টার্গেট লেভেল আমার হচ্ছে 454 টাকায় ধরলাম, আমি এটা ধরলাম প্রাথমিক টার্গেট লেভেল। দর্শক, আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝে গেছেন। আর স্টপ লস যদি আমি দিতে চাই তাহলে এই শেয়ারের যত কি বলে এই ক্যান্ডেলের যত কম দামে পাবো আমি নিব। আর স্টপ লস হচ্ছে এই যে 360 টাকার নিচে দেখেন তো 5% স্টপ লস বা 4.5% স্টপ লস। আমাদের ট্রেডিং করতে গেলে এই স্টপ লসটা নিতে হবে। যদি নেমে যায় তাহলে এই স্টপ লসটা নিয়ে আমরা বের হয়ে যাব। দর্শক, আরেকটি শেয়ার আমি দেখাই, সেটা হচ্ছে খান ব্রাদার্স। এই শেয়ারটিও আমি এন্ট্রি কিন্তু বলেছিলাম। দর্শক দেখেন, এই যে এই ক্যান্ডেলটাতে আমি এন্ট্রির কথা বলেছিলাম, এই ক্যান্ডেলে এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল। আর আমি বলেছিলাম এই যে এর নিচে, এই যে দেখেন মিডিল ব্যান্ডের নিচে নামলে হচ্ছে কি হবে, স্টপ লস হবে। তো দেখেন আজকের ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয় কেন সে উপর দিকে উঠতে পারলো না, তার একটু কথাটা বলে নিই। সেটা হচ্ছে দেখেন এই যে এখানে 53 টাকা 20 পয়সার একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে এখানে যে বাধা আছে দেখেন, তারপরেও এই যে মিডিল ব্যান্ডের নিচে কিন্তু নামতে পারেনি। এখান থেকে কত বড় একটা মুভ দিয়েছে এবং এই যে 53 টাকা 20 পয়সার লেভেলটা ব্রেক আউট করেছে। দর্শক, ব্রেক আউট দিয়েছে, তাহলে আমাদের শেয়ারটা বাছাই করা শিখতে হবে। এটাই হচ্ছে প্রথম ধাপ। তাহলে আমরা এই শেয়ারটি তেমন কি পরিকল্পনা করতে পারি। তো আমি প্রথমে বলি, এই শেয়ারটা দেখেন ক্যান্ডেল ভলিউম কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আরএসআই দেখি 60+ পাই কিনা, দেখেন তো আরএসআই কত সুন্দর চমৎকার 63.87 ফুল ফুটছে, মোমেন্টামে উঠেছে। এমএসসিডি এমএসসিডি দর্শক দেখেন, এমএসসিডিটাও কত সুন্দর পজিটিভে রয়েছে। তো আমরা যদি সঠিক সময়ে সঠিক শেয়ারটি এন্ট্রি নিতে পারি, নিয়ে যদি কিছুদিন ওয়েট করতে পারি, তাহলে আমরা প্রফিট করতে পারবো দর্শক। তো এই শেয়ারটি নিয়ে আমার এখন পরিকল্পনা কি, এই শেয়ারটি নিয়ে আমার পরিকল্পনা এইরকম, কোনো শেয়ার অথবা মার্কেট পর পর উঠে যায় না দর্শক। আর যদি উঠে যায় তাহলে আমাদের করার কিছু নেই, কারণ আমি এটা প্রথমের দিকে নিয়ে আপনাদেরকে সংকেত দিছিলাম যে এই শেয়ারটি ভালো হবে। তো এখন কি করার, এখন দেখেন এখানে যে রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করলো, এই যে দেখেন রেজিস্ট্যান্সটা যে ব্রেক আউট করলো, যদি যদি এটা রিটেস্ট করতে আসে দর্শক, তাহলেই আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে। বোঝার চেষ্টা করেন, দাম করে নিলে কিন্তু বিপদ। এখানে বুঝতে হবে, এই যে যদি রিটেস্ট করতে আসে কাল, তাহলে এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। দর্শক একটু শেখার চেষ্টা করেন, তাহলে এটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। যত কমে আমি পাবো, অর্থাৎ মিনিমাম 5% স্টপ লস ধরে 6% হয়ে যায়, তার মানে এর থেকে আরও একটু নিচে নিতে হবে আমার। আমি যদি পাই, আমি নিজে যদি পাই 52 টাকা 40 পয়সা, হ্যাঁ 52 টাকা 40 পয়সার মধ্যে যদি আমি পাই, তাহলে এই শেয়ারটাতে এন্ট্রি নিব, না হলে আমি নিব না। আমার ক্লিয়ার কথা। আর আমি যদি আগে এখানে এন্ট্রি নিতে পেরেছি, তাহলে আমার স্টপ লস হবে এই যে মিডিল ব্যান্ডের নিচে আপনার 49 টাকা 30 পয়সাতে হবে আমার স্টপ লস। একটু বোঝার চেষ্টা করেন। আমার টার্গেট কত দূর দর্শক বলেন তো। আমার টার্গেট এই যে দেখেন ভলিউমগুলা, এই যে এই ভলিউমগুলোর কথা বলছি দর্শক, দেখেন এই যে দেখেন এটা কত বড় ভলিউম, তাহলে এইরকম তো ভলিউম নেই এই জায়গার, আছে না নেই? তো আমি প্রাথমিক টার্গেট এই পর্যন্তই ধরলাম। তারপরেও দেখেন 71 টাকা কত দূর যায়। আমরা যদি 71 টাকাও যদি এর প্রাথমিক টার্গেট ধরি, অথবা আমরা একটা জোন তৈরি করে নিই, দেখেন এই যে এখান থেকে এই যে 73 টাকা থেকে এই যে দেখেন 67 টাকা, এটা পুরোটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল দর্শক। এটা এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো এগুলো একদিনে হবে না। তো আপনাদের জন্যই আমি ধামাকা অফার নিয়ে আসবো আমার সাবস্ক্রাইবার 500 হলে। তো আমার সাবস্ক্রাইবার মোটামুটি
489টি হয়ে গেছে, আর মাত্র 11টি সাবস্ক্রাইবার লাগবে। দর্শক, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই আজকে যারা যারা সাবস্ক্রাইব করেননি আজকেই করবেন। দর্শক, 500 সাবস্ক্রাইবার হলেই আমি একটা অফার নিয়ে আসবো, যেটা আপনাদের খুবই উপকার হবে। তো দর্শক দেখেন, এখান থেকে আমাদের যদি এই বক্সের মধ্যে ঢুকতে পারি 30%। দর্শক, এই শেয়ারগুলো যে কি পরিমাণ ট্রেডিং শেয়ার, এটা কল্পনা করার বাহিরে। দর্শক, কিন্তু আমাদের বুঝতে হবে, যদি না বুঝি তাহলে কিন্তু হবে না। আমাদের কোন জায়গাতে এন্ট্রি নিলে তার অল্প দিনের মধ্যেই সেই শেয়ারটি দাম বাড়বে, এটাই আমাদের বুঝতে হবে। এটা আমার টার্গেট লেভেল 67 টাকা, বোঝার চেষ্টা করেন। দর্শক, অনেক কথাই হলো, তো দেখা যাক এই শেয়ারগুলো মার্কেট যদি আমাদের সাপোর্ট দেয় কী অবস্থা হয়। তো আবারও পরিশেষে বলি, আমাকে একটু সাপোর্ট দেন, লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।